আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাব্বির আইসিটি একাডেমি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে। আজকের ক্লাস নং 04, অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা দেখব এইচটিএমএল এ বিভিন্ন লিস্ট ট্যাগের ব্যবহার, অর্থাৎ লিস্ট ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে কি কি করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। এর পূর্বে লিস্টের যে বিষয়টা আমি একটু বুঝিয়ে নিব। লিস্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অর্ডার লিস্ট, যা কোনো নাম্বার বা প্রতীক দিয়ে শুরু হয়ে থাকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বুক, 2 পেন, 3 ব্যাগ। এই যে কোনো আইটেম থাকতে পারে, যে কোনো নামেই কিন্তু থাকতে পারে। কিন্তু আমাদের লিস্টের মেইন বিষয়টা হচ্ছে এই যে ক্রমধারাটি 1 2 3। এখন যদি আমি 100টি আইটেম লিখতে চাই তাহলে কিন্তু 1 2 3 4 করে 100 পর্যন্ত লিখতে হবে। তো এইচটিএমএল এর এই কাজটি সহজ করার জন্য আমাদের লিস্ট ট্যাগ নিয়ে এসেছে। লিস্ট ট্যাগের কাজ হচ্ছে, আমি প্রথমে বলে দিব যে এই লিস্টটা 1 থেকে শুরু হবে এবং ক্রমান্বয়ে যতগুলো আইটেম থাকবে পর্যায়ক্রমে নাম্বার কিন্তু বসবে। আমরা যদি ম্যানুয়াল ভাবে বসাইতে চাই তাহলে সেক্ষেত্রে অনেক সময় ভুল হইতে পারে নাম্বারে। আমরা যদি এই লিস্ট ট্যাগের মাধ্যমে করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য এইচটিএমএল লিস্ট ট্যাগের ব্যবহারটা করা হয়েছে। লিস্টের মধ্যে মূলত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অর্ডার লিস্ট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা দেখবো হচ্ছে বিভিন্ন নাম্বার, প্রতীক, এই বিষয়গুলো রয়েছে। কি কি ধরনের টাইপ হতে পারে? তো অর্ডার লিস্টের টাইপটা সাধারণত 1 2 3 এরকম হতে পারে, বা রোমান সংখ্যায় 1 2 3, অথবা ইংরেজি বর্ণের ABC, ছোট হাতের এবং বড় হাতের ABC দিয়ে হয়ে থাকে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের নাম্বারিং সিস্টেম দিয়ে কিন্তু আমরা অর্ডার লিস্টে করতে পারি। তো লিস্টের এইটা হচ্ছে আমি দুইটি ক্লাসে নিব। একটা হচ্ছে অর্ডার লিস্ট আজকে দেখব, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্টের এই যে টাইপগুলো দেওয়া আছে, আমি 4টি টাইপ দিয়ে দেখাবো। 1 2 3, রোমান সংখ্যায় 1 2 3, ABC অথবা বড় হাতের ABC, এগুলাতে কিভাবে হয় আমি হচ্ছে দেখব হচ্ছে এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে। তো চলো আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আমরা নোটপ্যাডে চলে যাই এবং এই লিস্টটা আরো ভালো করে আমরা দেখি। তো আমি চলে যাচ্ছি আমাদের পূর্বের ন্যায়, আমরা চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের ফাইলগুলোতে। আমরা হচ্ছে যারা বিগত ক্লাসের ফাইলগুলো দেখিনি বা ক্লাসগুলো দেখিনি তারা করে দিব। আমরা কিন্তু অলরেডি হচ্ছে এই 4টা ক্লাস অলরেডি করে ফেলেছি। এটি হচ্ছে আমাদের নাম্বার 5-এ, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে 4, কিন্তু আমরা দেখছি হচ্ছে 5 নাম্বার নোটপ্যাডের ওয়েব পেজ তৈরিটা। তো ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে জানি কি করতে হবে। নিউতে যেতে হবে। নিউ থেকে হচ্ছে আমরা টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস 04 পার্ট 1। তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস 04 পার্ট 1, এবং আমরা জানি যে ওয়েব পেজটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের কি করতে হয়, .html দিতে হয়। তো এটি দিয়ে আমি জাস্ট হচ্ছে ডাবল ইন্টার দিব, তাহলে কিন্তু আমাদের যে ফাইলটি আছে ফাইলটি তৈরি হয়ে যাবে। আমি যে ডাবল ক্লিক করে আমরা দেখতে পাবো আমাদের ওয়েব পেজে কিছুই দেওয়া নেই, কারণ হচ্ছে অলরেডি আমরা এই ওয়েব পেজে কিছুই করিনি, জাস্ট হচ্ছে ফাইলটা ক্রিয়েট করলাম। এখন কি করব, এটাকে আমরা জানি মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে ওপেন করব। আমি এটিকে ডকুমেন্টটা একটু তৈরি করে নিই। আমরা হচ্ছে যে স্ট্রাকচারটি রয়েছে আমাদের HTML, সেই স্ট্রাকচারটি আমি তৈরি করছি, নট ডক টাইপ HTML, এবং এর পরবর্তীতে আমাকে দিতে হবে HTML। আমরা ইতিমধ্যে জানি এটি কিভাবে করে, জাস্ট হচ্ছে আমি এটি তৈরি করে নিচ্ছি। টাইটেল, তো এই স্পেলিং গুলা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়, তাহলে কিন্তু ট্যাগগুলা কাজ করবে না। TITL হবে টাইটেল, এবং টাইটেলটা আমরা কি দেব আজকে, প্র্যাকটিক্যাল ক্লাস 4 পার্ট 1। আমরা চাইলে আমাদের যে ট্যাগ ব্যবহার করা আছে, যে ট্যাগ আমরা কাজ করতেছি, তো সেটা আমরা বলে দিতে পারি। লিস্ট ট্যাগ নিয়ে আমরা কাজ করব, লিস্ট। তো আমরা টাইটেলটা শুরু হয়েছে, টাইটেলটা আমরা শেষ করব, এবং আমাদের হেডটা শুরু হয়েছিল, আমাদের হেডটা কিন্তু শেষ করতে হবে। এবং বডিতে কাজ করব আমরা, টাইটেল নিয়ে বডিটা শুরু করলাম এবং বডিটা শেষ হবে। আমরা হচ্ছে HTML টা শুরু করেছিলাম, HTML টা শেষ হবে, এবং আমাদের মেইন কাজ কিন্তু থাকবে এই বডির মধ্যে। আমি এই ফাইলটা সেভ করে নিই, এবং আমার যে ব্রাউজারে যে কিরকম আসছে, টাইটেলটা আসছে কিনা জাস্ট হচ্ছে দেখবো। তো টাইটেল প্র্যাকটিক্যাল ক্লাস 4 পার্ট 1 লিস্ট চলে আসছে। তো আমি হচ্ছে এই
ব্রাউজারটা এবং নোটপ্যাডটা পাশাপাশি করে একটু একটু করে আমি হচ্ছে কাজগুলো করব। তো আমরা আলোচনা করছিলাম যে লিস্ট নিয়ে আমরা কাজ করব। তো লিস্ট নিয়ে কাজ করার জন্য আমাদের লিস্টের জন্য কিছু ট্যাগ ব্যবহার করা হয়, সেই ট্যাগগুলো নিয়ে আমরা শুরু করছি। তো অর্ডার লিস্ট নিয়ে কাজ করতে হলে আমাদের লিখতে হয় ও তে অর্ডার, এল এ লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে হচ্ছে আমাদের টাইপ নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের একটি অতিরিক্ত অংশ, যা ট্যাগকে আরো হচ্ছে কাজ করার জন্য মানে হচ্ছে পাওয়ার দিয়ে থাকে। আমরা যদি খুব সহজ ভাষায় বলতে পারি, মানে ট্যাগের অতিরিক্ত কোনো কাজ করার জন্য এই টাইপ অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। তো আমরা এই ধরনের আরো অনেক ধরনের অ্যাট্রিবিউট থাকবো, ট্যাগের মধ্যে কিছু অংশ লিখে সেগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তো টাইপ লেখার পরবর্তীতে আমরা যেহেতু হচ্ছে টাইপ 1 দিয়ে শুরু হবে একটা ট্যাগ অর্ডার লিস্ট, এবং ওএল শুরু হয়েছে, ওএলটা শেষ হবে। ভালো করে একটু লক্ষ্য করি। তো অর্ডার লিস্ট করার জন্য ওএল ট্যাগ ব্যবহার করা হয়। ওএল হচ্ছে একটি কন্টেইনার ট্যাগ যার শুরু আছে এবং শেষ আছে। ওতে অর্ডার, এল লিস্ট, অর্ডার লিস্ট, এবং টাইপ নামে আমাকে বলে দিতে হবে এই লিস্টটা কি দিয়ে শুরু হচ্ছে। এবং এই লিস্টের অর্ডার লিস্টের আন্ডারে আমি যে লিস্টগুলো দেখাচ্ছি, আমি যদি এটা সেভ করে একটু দেখাই, এখানে কিন্তু কিছুই আসে নাই, কারণ হচ্ছে আমরা কোনো লিস্টের মধ্যে কোনো টাইপ দিই নাই। লিস্ট আইটেম কোনো আইটেমই এখানে কিন্তু আমরা দিইনি। যদি আমরা একটা আইটেম দিই এলআই মানে হচ্ছে এলএম হচ্ছে লিস্ট, আইতে হচ্ছে আইটেম। লিস্ট আইটেম যদি আমি দিই ব্যাক, এলআই শুরু করেছি, এলআইটা যদি শেষ করি আমি এবং শেষ করলাম, সেভ করি, এখানে যদি রিলোড দিই তাহলে দেখবো 1 দিয়ে ব্যাক আসছে। আমি কিন্তু এলআই যে আমাদের দুঃখিত, একটা বিষয় আমরা খেয়াল করবি, এল আই এর মধ্যে কিন্তু আমরা কোনো জায়গায় 1 লিখি নেই, এখানে কিন্তু 1 দিয়ে ব্যাকটা চলে আসছে। এই কাজটা হচ্ছে এই ওএল লিস্ট অর্ডার লিস্টের কারণে। আমরা যদি আরেকটা এলআই দেই, লিস্ট আইটেম দেই, পেন দেই, এলআই শুরু করেছি, এলআই শেষ করব, আমরা কিন্তু এখানে 2 দেইনি, আমরা খেয়াল করব। আমরা এটা সেভ করলাম, এখানে আমি রিলোড দিলাম, এখানে কিন্তু 2 দিয়ে পেন আসছে। এই যে 2টা আসলো কির জন্য? 2টা আসলো হচ্ছে আমাদের এই যে ওএল টাইপ আমরা ব্যবহার করছি অর্ডার লিস্ট এর জন্য। এখন আমি যতগুলাই এলআই দিয়ে কোনো আইটেম লিখবো সবগুলাই হচ্ছে আমার কি হবে, এখানে অটোমেটিক ভাবে নাম্বারিংটা হয়ে যাবে। বুক, এলআই শুরু এবং এলআইটা শেষ। এটা আবার সেভ করি, আমরা দেখবো যে 3 নাম্বার দিয়ে কিন্তু এভাবে বুক চলে এসেছে। তো এইভাবে আমরা যতগুলো আইটেম লিখবো পর্যায়ক্রমিক ভাবে কি আসবে, ততগুলাই হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম অনুযায়ী চলে আসবে। আমি যদি এলআই দিয়ে লিখি কম্পিউটার, এলআই শেষ করি, তাহলে আমরা দেখবো যে 4 নাম্বার দিয়ে অটোমেটিক ভাবে এখানে 4 নাম্বার দিয়ে আমার কিন্তু আরেকটা আইটেম চলে এসেছে। তো অর্ডার লিস্ট আশা করি বুঝতে পেরেছি। আমি আবার একটু রিভাইজ দিছি। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট এবং টাইপটা হচ্ছে যে টাইপ দিয়ে আমাদের শুরু হবে, এবং ওএল ট্যাগ শুরু হয়, ওএল ট্যাগ শেষ হয়, এর মাঝখানে থাকে লিস্ট আইটেমগুলা। তো লিস্ট আইটেমগুলো আমরা পর্যায়ক্রমিক ভাবে লিখবো, অটোমেটিকই আমার কি হবে, এই 1 2 3 4 এরকম নাম্বার চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের একটি টাইপ ছিল। তো আমরা যদি এই টাইপটা 1 2 3 না দিয়ে 1 2 3 4 এগুলো না দিয়ে আমরা যদি চাই রোমান সংখ্যায় 1 2 3 4 এগুলো দেব, তাহলে কিভাবে করব? আমরা জাস্ট এই পেজের মধ্যে আমি বাকিগুলো করছি। যেহেতু আমরা হচ্ছে চাচ্ছি অর্ডার লিস্ট, সো কিন্তু এইভাবেই কিন্তু কাজগুলো হবে। জাস্ট হচ্ছে আমরা কোথায় একটু চেঞ্জ করব, আমি বোঝানোর সুবিধার্থে আমি এই ট্যাগগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে নিচে যদি আমি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আমার কিন্তু সেই লিস্টগুলাই চলে আসবে অর্ডার লিস্ট। আমি যদি এটা সেভ করি, অটোমেটিকলি কিন্তু আমার কিন্তু এই বিষয়গুলো আবার রিপিটেড চলে আসবে এখানে। এখন আমি চাচ্ছি হচ্ছে আমার আইটেমগুলো সেম থাকবে, কিন্তু এখানে 1 2 3 4 না দিয়ে রোমান সংখ্যায় হচ্ছে 1 2 3 4 এইভাবে আসবে। তো আমরা জাস্ট এখানে হচ্ছে ওএল টাইপটা 1 এর পরিবর্তে আমরা এখানে আই দিয়ে দিব, অর্থাৎ হচ্ছে রোমান সংখ্যা 1 দিয়ে আমি রিলোড দিব। রিলোড দিলে সবকিছু ঠিক থাকলে আমরা দেখতে পারবো যে আমাদের রোমান সংখ্যা 1 2 3 4 চলে আসছে, আর সকল কিছু কিন্তু সেম থাকবে। সিমিলার ভাবে আমি যদি রোমান সংখ্যা 1 2 3 না দিয়ে এ বি সি দিয়ে দেখতে চাই, তাহলে কি করতে হবে, এই ট্যাগটাই আমি নিচে আবার কপি করে পেস্ট করব। পেস্ট করে পরিবর্তনটা কোথায় করতে হবে, আমার জাস্ট হচ্ছে এই টাইপের 1 এর পরিবর্তে আমরা এখানে কি করব, ছোট হাতের এ দিব, অর্থাৎ এই লিস্টটা আবার হবে। এখন হচ্ছে রোমান সংখ্যা 1 2 3 4 না দিয়ে কি হবে, এ বি সি ডি দিয়ে। আমি যদি সেভ করে ট্যাগগুলো সেভ করে আমরা যদি এখানে রিলোড দেই, তাহলে দেখতে পারবো যে আমরা এ বি সি ডি দিয়ে আমাদের কিন্তু আরেকটি লিস্ট আমরা চলে এসেছে।
তো আমরা যদি আবার আরেকটা কাজ করি, এখানে ছোট হাতের এবিসি না দিয়ে আমি চাই বড় হাতের এবিসি দিয়ে আমার আরেকটা লিস্ট হচ্ছে দেখানো হোক। তাহলে কি করব, আমরা এই ট্যাগটা আবার কপি পেস্ট করে আমরা এখানে টাইপটাই পরিবর্তন করে দিব, বড় হাতের এ থেকে শুরু হবে। আমি যদি রিলোড দেই তাহলে আমাদের কিন্তু এ বি সি ডি দিয়ে আরেকটি লিস্ট আমাদের তৈরি হয়ে গেছে। আশা করি এই লিস্টের বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি, কিভাবে আমাদের হচ্ছে এইচটিএমএল তৈরি করতে হয় এবং একটি ওয়েব পেজে আমরা কিভাবে লিস্ট নিয়ে আসতে পারি। তো এই বিষয়টি আমরা বাসায় বারবার প্র্যাকটিস করব, আশা করি লিস্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা দেখব আনঅর্ডার লিস্ট। তো সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।